আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথিয়াম দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে খুব মজাদার টেস্টি খাসির মাংসের তরকারি রেসিপিটি নিয়ে চলে আসছি। আজকে আমি কিভাবে এই খাসির মাংসটা তৈরি করি সেটাই শেয়ার করছি। তো প্রথমে আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। এখানে আমি হাফ কেজির মতো খাসির মাংসটা নিয়ে নিয়েছি। আর এই খাসির মাংসটা খুব কচি, আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আমার লাগছে আলু। এখানে আমি নতুন আলুটা নিয়ে নিয়েছি। নতুন আলুটা ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এভাবে সাইজ করে কেটে নিয়েছি। আর লাগছে আমার মশলা। এখানে আমি মশলাটা বানিয়েছি তিল, আস্ত জিরা, বাদাম আর সর্ষে দিয়ে। আর এভাবে মশলাটা বানিয়ে যে কোনো মাংস রান্না করলে মাংসের টেস্টটা বেড়ে যায়। আর এখানে লাগছে শুকনো মশলা, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ নিয়ে নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি ছাড়া তো কোনো তরকারি রান্না অসম্ভব। আর নিয়েছি আস্ত কাঁচামরিচ। তো চলুন আমি কিভাবে এই তরকারিটা রান্না করছি দেখা যাক। প্রথমে আমি চুলাতে প্যানে আমি তো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে তেলের সাথে ভেজে নিতে হবে। তো ভালো করে আমি পেঁয়াজ কুচিগুলো নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নিচ্ছে। আর এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচিগুলো এখনও ভাজা হয়নি। তো ভালো করে বেশি করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শুকনো উপকরণগুলো। তো শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভেজে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের সাথে আর পেঁয়াজের সাথে। তো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব মশলা, যে মশলাটা আমি পেস্ট করে বানিয়েছি। এই মশলাটা ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। এটাকে পেঁয়াজের সাথে আর আদা রসুনের পেস্টের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। আর এখন দিয়ে দিব মশলা। এখানে ধনিয়া, হলুদ আর শুকনো মরিচের মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণটা। এখন ভালো করে নেড়ে কষিয়ে নেব। তো নেড়ে কষিয়ে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব অল্প করে পানি। পানিটা দিয়ে দিলে কি হয়, মশলাটা প্যানের সাথে লেগে যায় না। তো আমি পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। আর এরকম একটা মশলার কালার আসছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার। বেশি লালও হয় না আর বেশি কালোও হয় না, খুব সুন্দর একটা কালার। এভাবে নাকি বাবুর্চিরা রান্না করে, ঠিক বাবুর্চির মতোই আমি রান্নাটা করার চেষ্টা করেছি, হয়তো আপনাদের ভালো লাগবে। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন আর
মশলার গন্ধটা না আসে। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। আর এখন আমি আমার খাসির মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই মশলাটা যখন আপনারা কষাবেন তখন খুব ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি ঢেকে দেব। এই তরকারিটা রান্না করতে হলে 1 মিনিট 2 মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কচি মাংসটাই নিয়েছি, বেশি সময় লাগবে না। আর যারা শক্ত মাংসটা নেবেন তারা অবশ্যই প্রেসার কুকারে 2টা বা 3টা সিটি দিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি ঢাকনাটা উঠিয়ে বারবার নেড়ে চেড়ে নেব। আমার তরকারির কালারটা খুব সুন্দর আসছে, দেখেই মনটা ভরে গেছে। নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। তো নেড়েছি, এখন আমি আবার ঢেকে নিলাম। এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচগুলা। আস্ত কাঁচামরিচগুলা দিয়ে আর একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব নতুন আলু। এই আলুগুলো আপনারা ইচ্ছে করলে একটু ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভেজে নেব না, আজকে আমি আস্তই রান্না করব। আলুগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এখন আমার কষানো হয়ে গেছে প্রায়, আমি এখন কি দিব, পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, আমি গরম পানিটাই অ্যাড করছি। আর যে কোনো মাংসের তরকারিতে গরম পানিটা অ্যাড করবেন, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হবে আর তরকারির টেস্টও বেড়ে যাবে। তো আমার মাংসের তরকারির ঝোলটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে নেব। দেখতেই পাচ্ছেন আমার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম, এরকম একটা সুন্দর কালার আসছে। খুব সুন্দর একটা কালার আসছে। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। আমি আজকে কোনো ধনিয়া পাতা কুচি দেব না, আজকে আমি মাংসর ফ্লেভারটাই রাখবো, তার জন্য ভাজা জিরে গুঁড়োটাই ইউজ করলাম। তো লবণটা চেকেও নিয়েছি। ঝোলটা খুব আঠালো হয়ে গেছে, আজকে আমি এরকম আঠালোই তরকারিটা রাখবো। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর চুলার আঁচটাও বন্ধ করে নিয়েছি।
এখন আমি অন্য একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন হয়েছে আর তরকারিটা কেমন হয়েছে। যদি আমার এই খাসির মাংসর তরকারি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি যারা দেখেছেন অলরেডি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি দেখবেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। শীতের মধ্যে সবাই গরম কাপড়